সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের একটি বক্তব্য নিয়ে সারা দেশে তোলপাড় চলছে। এটা নিয়ে কেউ তার দলের নেতাকর্মীরা এটির পক্ষে কথা বলছেন এবং মানে বাহবা জানাচ্ছেন, আর যারা জামাতের বিপক্ষ শক্তি বা জামাত বিরোধী রাজনীতি করেন তারা এটির সমালোচনা করছেন। তো রংপুরে দেওয়া বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান কি বলেছেন সেটি আপনাদের সামনে তুলে ধরছি। আহ, তাদের তিনি যে বক্তব্যটি দিয়েছেন তার বক্তব্যটি আমি সমকাল থেকে পড়ছি। রংপুরে ডাক্তার শফিকুর রহমানের দেওয়া সেই বক্তব্যে তিনি বলেছেন, দেশে পরীক্ষিত দুটি দেশপ্রেমিক শক্তি আছে, একটি সেনাবাহিনী আর একটি জামাত ইসলামী। আওয়ামী লীগ সরকার এই দুটি শক্তিরই ক্ষতি সাধন করেছে। আগেই সেনাবাহিনীর ক্ষতি সাধন করেছে, পরে জামাতকে তছনছ করে দিতে উঠে পড়ে লেগেছে। তিনি রংপুরের পাগলা পীরের দলের এক পথসভায় তিনি এই বক্তব্য দিয়েছেন। তিনি তার বক্তব্যে আরও বললেন, অফিস আদালত ঘুষ দুর্নীতি তিনি তার বক্তব্যে আরও বলেছেন যে অফিস আদালত থেকে ঘুষ দুর্নীতি নির্মূল করতে হবে, চাঁদাবাজি দখলদারি বন্ধ করতে হবে। আগামীর বাংলাদেশ হবে সাম্যের, বৈষম্যের, সব ক্ষেত্র থেকে বৈষম্য দূর করতে হবে, যেখানে সংখ্যালঘুর ধর্মীয় ভেদাভেদ থাকবে না, ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন হবে না, মসজিদ যদি পাহারা দেওয়া না লাগে তবে মন্দিরও পাহারা দেওয়া লাগবে না, শহীদরা যেই দেশ চেয়েছিলেন তার বাস্তব নমুনা দেখতে চাই। তো জামাতের আমিরের এই বক্তব্যটির পরে নানা মহল থেকে আলোচনা সমালোচনা দুটি হচ্ছে। তো জামাতের আমির আসলে এখানে স্পষ্ট করে বলতে চাচ্ছেন, মানে এটা তো অবশ্যই তার পলিটিক্যাল বক্তব্য। তিনি আসলে বলছেন যে দেশের পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি দুটি, একটি জামাত ইসলামী, আরেকটি সেনাবাহিনী। এখানে আমি সেনাবাহিনী নিয়ে কোনো আলোচনাই করব না, কারণ সেনাবাহিনী দেশের স্বার্থ রক্ষা করে, দেশের নিরাপত্তা নিশ্চিত করে। তো সেনাবাহিনীর দেশপ্রেম নিয়ে আসলে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। একই সঙ্গে আমরা দেশে যে গণ অভ্যুত্থান হয়ে গেল এরপর থেকে সেনাবাহিনী যে ভূমিকা পালন করছে, বিশেষ করে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে, এটা আসলে বাংলাদেশের মানুষকে সেনাবাহিনীকে স্যালুট এটার জন্য দিতেই হবে। না হলে আসলে এই দেশের পরিস্থিতি যে কতটা বাজে দিকে যেতে পারত সেটা বলার অপেক্ষা রাখে না। এই তো গেল সেনাবাহিনীর কথা। এখন এ তো গেল সেনাবাহিনীর কথা, কিন্তু জামাতে ইসলামের আমির মানে নিজের দলের যেই প্রশংসাটা তিনি করলেন, এটা আসলে কতটুকু বাস্তব, এটার আসলে জামাতেরকে দেখতে হবে। জামাতকে আসলে এই দেশে কিভাবে দেখা হয়। জামাত আমাদের দেশে যখন স্বাধীনতা যুদ্ধ হয়েছিল ৭১, আমাদের পাকিস্তান থেকে যখন আমরা পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য যখন স্বাধীনতা যুদ্ধ করছিলাম, তখন জামাত এই স্বাধীনতার বিপক্ষে এবং পশ্চিম পাকিস্তানের পক্ষে ছিল, অর্থাৎ দুটা পাকিস্তান একসঙ্গে থাকুক, তাদের সমর্থন ছিল ওই দিকে। এরপরে এটি নিয়ে নানান সময় নানান সমালোচনা হয়েছে, জামাতকে ক্ষমা চাইতে হবে, মানে এবং যুদ্ধাপরাধের দায়ে তো জামাতের শীর্ষ নেতাদের বিচারও হলো। এবং বিচার বলতে মানে কি, আমরা দেখলাম যে শেখ হাসিনা সরকার আমলে তাদের কারো মৃত্যুদণ্ড, কারো যাবজ্জীবন, নানা ধরনের শাস্তি তারা পেয়েছেন। এই তো গেল মুক্তিযুদ্ধ বিষয়ক জামাতের বাংলাদেশের মানে বিপক্ষে অবস্থান নেওয়ার একটা ইতিহাস, কিন্তু এটা পুরনো ইতিহাস। কিন্তু জামাতের কি আসলে কি বদল হয়েছে কিনা, বা জামাত কি আসলে সবাইকে নিয়ে রাজনীতি করার মতো পরিস্থিতিতে এসে পৌঁছেছে কিনা। জামাত সব সময় একটা বিষয় নিয়ে মানে অহংকার বলা যায়, তাদের দম্ভ বলা যায়, যে তাদের নেতাকর্মীরা কোথাও সংঘর্ষে লিপ্ত হয় না, কাউকে মারে না, ধরে না। কিন্তু দেখেন, এই এই শেখ হাসিনা সরকারের পতনের পর এই দেশে যতগুলো বিতর্কিত ঘটনা ঘটেছে, তার মধ্যে অন্যতম দুটি হলো এই চট্টগ্রামের পূজা মণ্ডপে যে ইসলামী সঙ্গীত গাওয়া হলো, একই সঙ্গে কুমিল্লা 14 গ্রামে যে মুক্তিযোদ্ধাকে পেটানো হলো এবং গলায় জুতার মালা দেওয়া হলো। এই দুটি কিন্তু সংগঠিত হয়েছে জামাতের নেতা কর্মীদের দ্বারা। তো আপনি দেখেন, সেখানে এই 5 আগস্টের পর আপনি কি করলেন। জামাতের আরো নানান ভূমিকা রয়েছে, তারা তাদের নেতাকর্মীরা মন্দির পাহারা দিয়েছে, নানান কিছু করেছে, কিন্তু সেই জায়গায় এই এই দেশের এই এবারের পূজায় তারা মন্দিরে ইসলামী সঙ্গীতটা গেয়ে আসলে বড় ধরনের একটা বিতর্ক সৃষ্টি করেছে এবং আন্তর্জাতিকভাবে অন্যান্য যে এই দেশের
এই বর্তমান সরকারের বিরোধী যেসব শক্তিগুলো রয়েছে তাদের কথা বলার একটা স্কোপ তৈরি করে দিয়েছে। একই সঙ্গে এই বাংলাদেশে যেই ঘটনাটি কখনো ঘটেনি এবং খুবই নজিরবিহীন ঘটনা, একজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা ঝুলিয়ে তাকে হচ্ছে এলাকা ছাড়া করা হয়েছিল, সেটা এই ঘটনার জন্য জামাত তাদের 2জন সমর্থককে বহিষ্কার করেছে এবং পুলিশ 5জনকে গ্রেপ্তার করেছে। তো এই দুটি ঘটনা কিন্তু এক ধরনের দেশ বিরোধী দেশপ্রেম বিরোধী কাজ হয়েছে বলে মনে করা হচ্ছে। সেই জায়গা থেকে জামাত যে একদম দেশপ্রেমিক শক্তি এবং আর কেউ যে দেশপ্রেমিক শক্তি না, তার ওনার বক্তব্যটা তো এরকম যে জামাত এবং সেনাবাহিনী শুধু দেশপ্রেমিক শক্তি, আর কেউ হচ্ছে দেশপ্রেমিক না, সেটা তিনি আসলে তার রাজনৈতিক বক্তব্য হিসাবেই দেখা যাক এটাকে। এর বাহিরে আসলে এটাকে ভাববার কোনো বিষয় নেই, কারণ জামাতের কর্মকাণ্ড এবং জামাতের অতীত ইতিহাস বলে যে তারা আসলে তাদের মধ্যে দেশপ্রেমের থাকলেও কিন্তু তাদেরকে নিয়ে বিতর্ক থাকতেই পারে। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।